মর্যাদা? এই সংসারে আমার কোন মর্যাদার কথা আপনি বলছেন মিস্টার চৌধুরী? একটা কথা পরিষ্কার করে জেনে রেখে দিন, এই সংসারে আমি থাকি আমার নিজের অধিকারে এবং থাকবো। কি আশ্চর্য ব্যাপার! তাই বলে তুমি আমার ছেলে মেয়ের কথা একবার ভাববে না? বাহ, চমৎকার। এখন আপনার মনে হচ্ছে আপনার ছেলে মেয়ের কথা। এতদিন কোথায় ছিল আপনার এই ভাবনাটা? কি বলছো? কাকে বলছো জানো? হ্যাঁ, আমি জানি, কিন্তু অনেকেই জানেন না, বা জানলেও অনেক সময় ভুলে যান, আর সেই জন্য তাদের মনে করিয়ে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ইন্দিরা, চিৎকার করে কোনো লাভ নেই বিদিশা দেবী। আপনি ওনাকে একবার জিজ্ঞেস করুন তো, উনি জানেন কিসে ওনার মেয়ের অভিমান হয়, ওনার মেয়ের কি চাহিদা, কিসে দুঃখ হয়, কি বললে কান্না পায়, কিসে কি পছন্দ কি অপছন্দ, কিচ্ছু জানেন? কিচ্ছু জানেন না। তাহলে আজ হঠাৎ ওনার মেয়ের প্রতি ওনার এতটা দরদ উঠলে উঠলো কেন? এত বড় বড় কথা বলছো, উনি বাবা ওদের। না, শুধু রক্তের সম্পর্কে বাবা হওয়া যায় না বিদিশা দেবী, তার জন্য কিছু দায়িত্ব পালন করতে হয়। জিজ্ঞেস করুন ওনাকে, এতগুলো বছর ধরে উনি কি দায়িত্ব পালন করেছেন? করেছেন কিছু? কিচ্ছু করেননি। কি হলো? কি হলো? চুপ করে গেলে কেন? বুঝতে পারছো? মাথায় তোলার ফলটা বুঝতে পারছো? শোনো, আমাকে ছেড়ে দাও, আমার কথা ছেড়ে দাও। তোমাকে, তোমার বাবা হওয়াটাকে অস্বীকার করতে চাইছে তুমি। থাক না, থাক না, এসব কথা এখন থাক। এখনো থাক বলছো? এখনো আমাকে চুপ করাতে চাইছো, চুপ করিয়ে রাখতে চাইছো এখনো? ইন্দিরা তো কোনো ভুল কথা বলেনি বিদিশা। হ্যাঁ, ছোট বৌদি ওদের জন্য যা করেছে, যেভাবে ওদের মানুষ করেছে, তাতে ছোট বৌদির সব অধিকার আছে ওদের উপর। আমি তো মা, আমার কোনো অধিকার নেই? এক সময় ছিল, এখন আর নেই। আপনি আপনার সেই মর্যাদা অস্বীকার করেছেন। বলতে চাইছো তুমি? যেটা আপনি করেছেন ঠিক সেইটা বলতে চাইছি। এতই যদি ছেলে মেয়ের প্রতি আপনার ভালোবাসা, ওদের প্রতি ভাবনা, তাহলে কেন ছেড়ে চলে গেছিলেন ওদের বিদিশা দেবী? ছোট বৌদি, তুমি প্লিজ শান্ত হও। এখন এসব কথা তুলে কি লাভ? আমি একটা কথা বলে দিচ্ছি পরিষ্কার করে, অলি যা বলেছে, যা অভিযোগ করেছে, সব আমার বিরুদ্ধে করেছে, আমার সঙ্গে করেছে। আমি যা বোঝার বুঝে নেবো। আমি এ নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলবো না। কিন্তু অরূপের বিরুদ্ধে কেস করাটা কি ঠিক? মিস্টার চৌধুরী, আমি এতদিন অবধি যা যা কাজ করেছি কাউকে তার কোনো কৈফিয়ত দিইনি, আজও দেব না। একেই বলে চোরের মায়ের বড় গলা। কনক ওই নার্সিং হোম থেকে হারিয়ে গেছিল, এটা তো কোনো কোইন্সিডেন্স নয়। না ভাই প্লিজ, তুই অন্তত একটু বোঝ। অরূপ এরকম কখনো করবে না। অরূপ কেন বৌরানীর বাচ্চার ক্ষতি চাইবে? বৌরানীর ক্ষতি চাইবে কারণ অরূপ অরুণেশের ছেলে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু একটা কথা আমি আজ সবার সামনে বলে যাচ্ছি, অরূপের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। অলি, অরূপ, কি ব্যাপার অলি?
এভাবে কাউকে কিছু না বলে তুমি? কাল রাতে তোমার কথা শোনার পর আমি ঘুমোতে পারিনি। বিয়ের পর থেকে আমি শুধুমাত্র ভুল করে গেছি। এসব কি বলছো তুমি? তুমি কখনো কোনো ভুল করোনি, কোনো অন্যায় করোনি। এমনকি রাহুলের ব্যাপারটার সময়ও তোমার মানসিক অবস্থা ওরকম ছিল বলে। হলি প্লিজ বাদ দাও না পুরনো কথা। পুরনো কথা ভেবে কি লাভ? আজকে আমাকে বলতে দাও অরূপ। আমি জানি তুমি কখনো কোনো ভুল করতে পারো না, আর মৌরানির ক্ষেত্রে তো নাই। সেখানে তুমি শুধুমাত্র অরুণেশ চ্যাটার্জির ছেলে বলে সবাই তোমার সব কথা বলে যাবে। যে যে ভাবনায় থাকে তাকে সেটাই থাকতে দাও, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। চলে এসো। কিন্তু আমার যায় আসে অরূপ। আমি সবার কথা তোমার কথা মতো ছেড়ে দিলাম, কিন্তু ছোট মাকে আমি ভগবানের মতো শ্রদ্ধা করতাম, নিজের মা মনে করতাম। ছোট মা তোমার সাথে কি করে করতে পারলো বলো? সবই সময়ের ফের হলি। তা নাহলে আমি নিজেও ভাবতে পারি নিজে। কিন্তু আমি পারবো না। আমি তোমার অসম্মান হতে দেখতে পারবো না, কিছুতেই না। তুমি আমাকে এতটা ভরসা করো অলি? আমাকে এতটা ভালোবাসো? আমি তোমাকে কথা দিচ্ছি অলি, তোমার এই ভরসার অমর্যাদা আমি কখনো করব না। হ্যাঁ স্যার, ওকে ওকে ওকে। কি বলছেন স্যার? ওনাকে এর থেকে বেশি ইনজেকশন দিলে ভয়ঙ্কর কিছু হতে পারে। উনি মারাও যেতে পারেন স্যার। না না, আপনি যা বলবেন আমি সেটাই করব। ঠিক আছে স্যার। হে ভগবান, আমায় ক্ষমা করে দিও। শুধুমাত্র আমার চাকরিটা বাঁচাতে আমি আজকে এই কাজটা করতে বাধ্য হলাম। ঝিলমিলার কনক তো অলিকে আনতে শ্বশুরবাড়ি গেছে। শরীরের এই অবস্থায় এত বড় ঝুঁকি ও কেন নিল দিদিভাই? কি রে, তুই এত অবাক হচ্ছিস? তুই নাকি বলেছিস ওদের দুজনকে যেতে? দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মানে ওটিতে? তুমি ওটিতে যাবে না। 24 ঘন্টা না কাটলে কিছু বলা সম্ভব নয়।
তবে ওনাকে আপাতত আইসিইউতে রাখা হবে। আর বাচ্চাটা? সরি,